নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছেরই একটু অন্য ধরনের রেসিপি। আমি মাছগুলোকে সব হাফ হাফ করে কেটে নিয়েছি। রেসিপিটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে মাছগুলোকে দেখুন এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। গোটা মাছ দিয়ে অবশ্যই করা যায়, কিন্তু এই হাফ হাফ করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, সাথে দিয়ে দেবো আমি এখানে 3টে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 2টো টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুন কুচি। আপনারা আপনাদের সব মাপ করে দেবেন, যার যতটা মাছ সেরকমভাবে দেবেন। 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ অনুসারে নুন দেব আর হলুদ দেব। সাথে কাঁচা সর্ষের তেল দেব। তেলটা দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে আমি গ্যাসটা জ্বালবো। আমার কড়াইটা কিন্তু গ্যাসের উপরেই বসানো আছে, কিন্তু গ্যাসটা কিন্তু আমি জ্বালাইনি এখনও। সব দিয়ে খুব ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। সাথে আমি ধনেটাও দিয়েছি। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি, আমি ধনে দিয়েছি, কিন্তু খুব কম, মানে হাফ চামচ মতো দিয়েছি ধনেটা। কড়াইটাকে ঢেকে দিলাম। এবারে এরকমভাবে 10 মিনিট থাকবে। আর কড়াইয়ের যে ওই ফুটোটা রয়েছে ওটা একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম, যাতে বাষ্পটা না উঠতে পারে। দেখুন এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে এবারে একটু হালকা হালকা ফুটে উঠছে, আপনাদের দেখিয়ে দিলাম। এবারে গ্যাসটা কিন্তু প্রথমেই ফুল স্পিডে দেব না, একটু লো টু মিডিয়ামে করে রেখে আমি বারবার এরকম একটু দেখে নেব। আর খুব ঘাঁটাঘাঁটি করব না, আস্তে আস্তে করে নেড়ে দেবো, তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। দেখুন আস্তে আস্তে করে এবারে উল্টে দিচ্ছি একটু। হ্যাঁ,
না উল্টালেও চলবে, কিন্তু আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো কিন্তু ভেঙে না যায়। আর প্রায় আমার হয়ে এসছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে মাছের রেসিপিটা। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লেগে থাকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।